ঐতিহ্যবাহী নারায়ণখোলা অনেক পুরাতন শিমুল গাছ, সেটা দেখার জন্য এখন আমরা যাব হলো এবং আপনাদের দেখাবো হলো মিলন মোল্লা, তার সাথে আছে আরিফ খান জয়। তো জয় বলা যাব না, শুধু আরিফ। তো আমাদের ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। এখন আমরা চাইতেছি হলো আপনার ওই বুড়ো শিমুল গাছের নিচে, যেটা মানুষের ছায়া দিয়ে থাকে, এবং মিলন গাড়ি থেকে ফাল দিয়ে নেমে গেল, ওই দিক দিয়ে আরিফ বান্দরের মতো ফাল দিয়ে ওয়াল টপকায় গেল। এখন মিলন আস্তে আস্তে মৃদু পায়ে হেঁটে যাইতেছে। আপনারা দেখতেই পারতেছেন শুরুতেই সেই বুড়ো শিমুলের গাছ। সেই গাছটি এত দেখতে চমৎকার, সেটা কখনোই দেখিনি। এখন আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী শিমুল শতবর্ষের বুড়ো শিমুল গাছটির নামে পরিচিত। গাছের নাম হচ্ছে শিমুল শতবর্ষ বুড়ো শিমুল। বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে এটা। শেরপুর জেলায় নকলা উপজেলা হতে প্রায় 10 কিলোমিটার দূরে সরস্বতক ইউনিয়নের দরবারচর গ্রামে অবস্থিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই জায়গায় সাইনবোর্ডের ডিটেলসটাও দেওয়া আছে। আর গাছটা আনুমানিক প্রায় 300 হতে 400 বছর লেগছে। প্রায় ন্যূনতম 500 বছর হবে গাছটির যে বর্তমান অবস্থান। তো আপনাদের এখন আমরা দেখাবো ঘুরে ঘুরে গাছটি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমরা গাছের কোনটায় কি আছে সেটা দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো। আর ভালো লাগলে অবশ্যই আমার বলতেছি লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন দেখাবো আমরা আপনাদের এই বুড়ো শিমুলের গাছের ডালপালা এবং কোন জায়গায় কি অবশিষ্ট গাছের ডালপালাগুলা এবং সবুজের সমারোহ নিয়ে যে গাছটি এত সুন্দর এবং কি চমৎকার হয়ে উঠেছে সেটা দেখানোর জন্য এখন আপনাদের ভিডিওটি ঘুরে ঘুরে দেখাবো। মনে হয় যেন গাছের ভিতরে বাসা করে থাকা যাবে এমন অবস্থা। আর চতুর্পাশেই দেখতে পারতেছেন যে গাছপালায় ঘেরা, এবং কৃষকেরা যখন কাজ করে ক্লান্ত হয়ে যায় তখন এই গাছের নিচে আসা আশ্রয় নেয়, প্লাস কিছুক্ষণ রেস্ট করে এবং কি ঠান্ডা একটা ছায়া পায়। এই ছায়া তোলে অনেকক্ষণ করে দেখেন আপনারাই গাছের মধ্যে মনে হয় বাড়ি করে সুন্দর থাকা যাবে এমনও একটি অবস্থা। আর এই গাছের নিচেও কিন্তু অবশ্যই একটি ছোটোখাটো একটি মাজারেও অবশিষ্ট রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। মাজারটি হলো আপনার হাতের বাম পাশে। ক্যামেরাটি যখন ঘুরবাবো তখন আপনারা দেখতে পারবেন। মনে হয় গাছটির ভিতরে খুব সুন্দর করে বাসা করে থাকা যাবে। তো দেখতেই পাইতেছেন, একদম কৃষকেরা যখন মাঠে ঘাটে কাজ করে তো যখন গরম লাগে তখন এই গাছের নিচে আইসা খুব ঠান্ডা আরামায়েশ করতে পারে। দেখতেই তো পাইতেছেন গাছটাতে কতগুলো ডালপালা নিয়ে অবশিষ্ট। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে আপনারাও আসার চেষ্টা করবেন। খুব মনোমুগ্ধকর, অনেক পুরাতন শতবর্ষের গাছটি। চাইলে আপনারা আসতে পারেন। ওই দেখতে পারতেছেন ওই সাইডেরটা হলো মাজার, এই গাছের নিচেই আর কি মাজারটি অবস্থিত। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। আমরা আপনাদের ভিডিওতে দেখালাম এই 100 বছরের বুড়ো শিমুল গাছটি। আর ভিডিও প্রায় শেষ প্রান্তে আছি আমরা আসছিলাম সেই শেরপুর থেকে, সাথে আসতে হলো মিলন আর আরিফ। আসতে হলো কিন্তু আমরা চন্দ্রকোনা হয়ে নারায়ণখোলা সেই বুড়ো শিমুল। তো আমি ভিডিওতে আপনাদের পুরাটা ডিটেলস দেখাইছি এবং কি কার কাছে কেমন লাগছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।